মা ঘরের কাজ করছিলেন। আমি তার পায়ে সালাম করে বললাম, মা, আমার লেখা কবিতা ম্যাগাজিনে ছাপা হয়েছে। মা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, সত্যি? হ্যাঁ মা। এরপর আমি একটা ম্যাগাজিন বের করে মায়ের হাতে দিলাম। অতঃপর মা আমাকে কিছুক্ষণ বুকের সাথে জড়িয়ে ধরে রাখলেন। তারপর খুশি হয়ে ফ্রিজ খুলে বড় একটা রসগোল্লা আমার মুখে, আরেকটা আমার ছোট বোন ফারজানার মুখে গুজে দিয়ে বললেন, আই শ্রিয়ার মারে দেখামো যে কত ধানে কত চাল। কই রে ফারজানা, আমার নতুন শাড়ি আর নতুন জুতাগুলো বাইর কর তো দেখি। তোর হাত ঘড়িটাও দিস। আমাকে অপমান। এরপর ফারজানা বলল, মা, কই যাবা? রিয়ার মায়ের থোতা মুখটা ভোতা করে দিয়ে আসি। রিয়ারে আমার পোলার জন্য বিয়ার প্রস্তাব দিছিলাম। রিয়ার মা আমার মুখের উপর কয়, আপনার পোলা তো বাদই মা, অপদার্থের ঠেকি। আপনার পোলারে মাইয়া দিবকে? কত বড় অপমান! আজ দেখাইয়া আসি যে আমার পোলার বই বের হইছে। আমার পোলা এখন সেলিব্রিটি। আর শোন, একটা বাক্স করে কিছু মিষ্টি দে, রিয়ার মায়েরে মিষ্টি মুখ করিয়ে আসি। এবার আপনাদের অতীতের সব ঘটনা খুলে বলি। আমি তানভীর, সেটা তো আপনারা ভালো করে জানেন। আসলে ফেসবুকে একটা প্রকাশনী থেকে গল্প কবিতা আহ্বান করা হয়েছে। সেরা গল্প কবিতা দিয়ে একটা বই বের করা হবে, তাই আমিও সেখানে একটা কবিতা পাঠিয়ে দিলাম। অতঃপর 2 সপ্তাহ পর একটা মেসেজ এলো। মেসেজটা এরকম: আপনার কবিতাটা সিলেক্ট করা হয়েছে। আগামী মাসে আমরা একটা বই বের করব। আপনি 1000 টাকা বিকাশ করে পাঠিয়ে দিন। এরপর আমি বললাম, ভাই, আপনারা যে আমার বই প্রকাশ করবেন তার গ্যারান্টি কি? অতঃপর তারা বলল, বাংলাদেশের বড় বড় কবি সাহিত্যকাররা আমাদের সাথে যুক্ত আছেন, যেমন আনিসুল হক, আল মনসুর, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, শওকত ওসমান, শামসুর রহমান। এরা সব গল্প কবিতা বাছাই করেছেন। তারাই সেরা লেখক খুঁজে বের করেন। এরপর আমি বললাম, ভাই, এই দলে রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখেন নাই কেন? উনি থাকলে ভালো হতো। ওনাকে আমাদের প্রধান বিচারক রাখা উচিত ছিল। এরপর তারা লিখল, দেখি সামনের বছরের চিন্তা ভাবনা আছে। এরপর আমি আবার মেসেজ দিলাম, ভাই, কেমনে কি? শওকত ওসমান, শামসুর রহমান তো অনেক আগেই মরে ভূত হয়ে গেছে। তারা এসব লেখা বাছাই করলেন কিভাবে? তারা বলল, বিশ্বাস হলে টাকা দেন, বিশ্বাস না হলে নাই। টাকা দিলে বই বের করে দেব। এত কথার দরকার কি? আপনার কবিতা বের হওয়া নিয়ে কথা। যা লিখেছেন, পাগল ছাগল ছাড়া তো এই লেখা কেউ পড়বে না। টাকা দিবেন, বই ছেপে দেব, বাস। বই বের হলে সৌজন্য কপি পেয়ে যাবেন। আমার কবিতা নির্বাচিত হয়েছে শুনে আগডুম ঝাকডুম হয়ে বিকাশে 1000 টাকা পাঠিয়ে দিলাম। বই বের হওয়া নিয়ে কথা। বই বের হলে আমার জান পাখি রিয়ার কাছে মুখ দেখাতে পারবো। ওর কাছে আমার প্রেস্টিজ হাই হবে। তখন ওর মা না করতে পারবে না। অবশেষে 1 সপ্তাহ পর তারা বলল আরও 500 টাকা পাঠিয়ে দিতে। অতপর আমিও পাঠিয়ে দিলাম। 2 সপ্তাহ পর তারা আমার কাছে নিউজ প্রিন্টে ছাপানো ছোট 3 পিস ম্যাগাজিন সৌজন্য কপি হিসেবে পাঠিয়ে দিল। কয়েকটা কবিতার পাশাপাশি আমার কবিতাও আছে। আর সেজন্যই মা নতুন শাড়ি পরে, নতুন জুতা পায়ে দিয়ে, ছোট বোন ফারজানার হাতঘড়ি হাতে লাগিয়ে ছুটলেন পোলার অপমানের প্রতিশোধ নিতে। এরপর আমি মায়ের পিছু পিছু দৌড়াতে শুরু করলাম। রাস্তায় এক আন্টির সাথে দেখা। মা মিষ্টি প্যাকেট খুলে 2টা মিষ্টি আন্টির হাতে দিয়ে বললেন, দোয়া করবেন ভাবি, আমার পোলার বই বের হয়েছে। এখন দেখবেন প্রতি মাসে ফটাফট বই বের হবে। মা আমাদের গ্রামের স্কুলে ঢুকে সেই ম্যাগাজিন থেকে আমার কবিতার পৃষ্ঠাটা ছিঁড়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিলেন। এরপর হেডমাস্টারকে ডেকে বললেন, দোয়া করবেন স্যার, আমার পোলা বড় লেখক হয়ে গেছে। এখন থেকে প্রতি মাসে বই বের হবে। আপনার সন্ধানে যদি ভালো খানদানি বংশের কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে আওয়াজ দিয়েন। যার তার লগে তো আর পোলার বিয়া দেওয়া যাবে না। আরে মা, থামো তো। বলিস কি রে? প্রতিশোধ নিতে হবে না? আমার পোলারে অপমান! তুই যে এত বড় সেলিব্রিটি হইলি, ওদের জানাতে হবে না? মা আগে আগে দৌড়ায় আর আমি পিছু পিছু। অতঃপর মা রিয়াদের বাসায় ঢুকেই তার মাকে সামনে পেয়ে মিষ্টির বক্স খুলে টুপ করে একটা মিষ্টি রিয়ার মায়ের মুখে ঢুকিয়ে দিলেন।
আর রিয়ার মাও কিছু না বুঝে মিষ্টি মুখে নিয়ে হা করে দাঁড়িয়ে রইল। এরপর আমার মা বলতে শুরু করলো, পোলার বই বের হয়েছে, পোলা এখন বিরাট সেলিব্রিটি। মিষ্টির প্যাকেট রেখে গেলাম, ফ্রিজে রেখে দিও। আর শোনো, তোমার তো আবার ডায়াবেটিস, মিষ্টি খেয়ে মারা গেলে আমারে আবার দায়ী কইরো না। চল রে তানভীর, আরও কত বাড়ি যেতে হবে। শোনো রিয়ার মা, যদি আমার পোলার সাথে তোমার মেয়েরে বিয়ার ব্যাপারে ভেবে থাকো তাহলে ভুল করবা। কেননা সেলিব্রিটি পোলারে তো আর যার তার মেয়ে ফট করে এনে দিলেই হবে না, ভেবেচিন্তে বিয়ে করাতে হবে। এরপর রিয়ার মা কিছু না বুঝে হা করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এরপর আমার মা রিয়াকে সামনে পেয়ে বললেন, এই খবরদার, আমার পোলার ত্রিসীমানায় আসবা না, ফোন টোন দিবা না। যদি শুনি আমার পোলার দিকে নজর দিচ্ছ তাহলে ডাইরেক্ট বটি নিয়ে আসবো। ফিরে আসার সময় যার সাথে দেখা হচ্ছে মা আগ বাড়িয়ে সবাইকে বলে যাচ্ছেন যে তার ছেলে কত বড় সেলিব্রিটি। খুশি তার মুখ থেকে উপচে উপচে পড়ছে। এরপর আমি মনে মনে বললাম, হায় আল্লাহ, একেই বলে মা। সন্তানের একটু সাফল্যে তারা কত খুশি। পৃথিবীর সকল মা যেন এরকম হয়। এরপর আমি আমার মাকে বললাম, মা চলো এবার বাসায় যাওয়া যাক। অতঃপর আমি আর মা বাসায় চলে এলাম। আপনাদের জন্য কিছু কথায় আছে, পৃথিবী পাল্টে গেলেও মা বাবার মন কখনো পাল্টাবে না। মা বাবা হচ্ছে সন্তানের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত স্বরূপ কিংবা রহমত স্বরূপ। কেননা তাদের উসিলায় আমরা এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তাই কোনো সন্তানের ক্ষেত্রেই উচিত নয় যে পিতামাতাকে কষ্ট দেওয়া। শৈশবকালে পিতামাতাকে শত্রুর মতো মনে হলেও আসলে তারাই হচ্ছে আমাদের পরম বন্ধু। তারাই সবসময় আমাদের বিপদে আপদে সাহায্য করেন। মহান আল্লাহ বলেন, যে পিতামাতাকে সন্তুষ্ট করে সে আমাকে তথা আল্লাহকে সন্তুষ্ট করে। সুতরাং আমরা সবসময় পিতামাতার কথা মান্য করব এবং তাদের আদেশ নির্দেশ মেনে চলব। কেননা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা সবসময় তার সন্তানের সাফল্যের জন্য নিজেকে অনেক গর্বিত মনে করেন, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি আপনার পিতামাতার সাথে যেরকম আচরণ করবেন, আপনার সন্তানও আপনার সাথে সেরকমটাই আচরণ করবে। কারণ আপনিও একদিন ভবিষ্যতে সন্তানের মা হবেন কিংবা বাবা হবেন। ঠিক তখনই বুঝতে পারবেন যে পিতামাতার কাছে সন্তান কতটা মূল্যবান। কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।